ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা কমপক্ষে ১২৩ জনে দাঁড়িয়েছে। দেশটিতে নতুন করে হামলা শুরু হয়েছে এবং হিজবুল্লাহ ইসরায়েলি বাসিন্দাদের তাদের উত্তর সীমান্তের ৫ কিলোমিটার অর্থাৎ ৩ মাইলের মধ্যে থাকা শহরগুলি খালি করার জন্য সতর্ক করেছে। ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের অন্যতম ভয়াবহ মোর্চায় এই ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ১২৩ জন শহীদ এবং ৬৮৩ জন আহত হয়েছে। লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার ভোরে জানিয়েছে যে ইসরায়েল দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি শহরে বিমান হামলা চালিয়েছে। শত্রু যুদ্ধবিমানগুলি রাতের বেলায় শ্রিফা, আইতা আল শাব, তুলিন, আস সাওয়ানা এবং মাজদাল সেলেম শহরে হামলা চালিয়েছে। সরকারি জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে ভোরে পূর্ব লেবাননের দৌরিস শহরে আরেকটি হামলা হয়েছে। বৈরুতের দক্ষিণ উপকণ্ঠ ছেড়ে যাওয়ার জন্য ইসরায়েল বাসিন্দাদের হুমকি দেওয়ার একদিনেরও কম সময়ের মধ্যে হিজবুল্লাহ সীমান্তবর্তী এলাকাগুলো খালি করার বার্তা দিল, যার ফলে রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকা দাহিয়েহ থেকে বিপুল সংখ্যক মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছে, যেখানে প্রায় ২৫০,০০০ মানুষ বাস করে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে তারা দাহিয়েহে ২৬ দফা হামলা চালিয়েছে। তারা দাবি করেছে যে তারা হিজবুল্লাহর ব্যবহৃত বিভিন্ন অবকাঠামোতে ড্রোন হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে গ্রুপটির নির্বাহী পরিষদের সদর দপ্তর এবং একটি গুদাম। লেবাননের সার্বভৌমত্ব ও নিরাপদ নাগরিকদের বিরুদ্ধে আপনার সেনাবাহিনীর আগ্রাসন, বেসামরিক অবকাঠামো ধ্বংস এবং বহিষ্কার অভিযান অপ্রতিরোধ্য থাকবে না, হিজবুল্লাহ বলেছে। শুক্রবার ভোরে ইসরায়েলি স্থলবাহিনীর উপর হামলার এক ঢেউয়ের দায় স্বীকার করেছে হিজবুল্লাহ, যার মধ্যে সাম্প্রতিক দিনগুলিতে লেবাননের ভূখণ্ডে প্রবেশকারীরাও অন্তর্ভুক্ত রয়েছে। টেলিগ্রামে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে যে তাদের যোদ্ধারা লেবাননের ভূখণ্ডের মধ্যে মারুন আল রাস এবং কফার কিলা সহ বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর উপর আক্রমণ চালিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে যে হিজবুল্লাহ অধিকৃত গোলান হাইটসে ইসরায়েলের ইয়োভ সামরিক শিবির এবং ইসরায়েলের হাইফা বন্দরে একটি নৌঘাঁটিতেও আক্রমণ করেছে। হতাহতের কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। ইসরায়েল জানিয়েছে যে তারা তাদের সীমান্তবর্তী শহরগুলি সরাবে না এবং লেবাননে আরও সৈন্য পাঠিয়েছে, দাবি করেছে যে এটি কাছাকাছি বসবাসকারী তার নাগরিকদের সুরক্ষার জন্য একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা। বিপরীতে ইসরায়েলের হুমকির পর লেবাননের কয়েক হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। বৈরুতের দক্ষিণ শহরতলির ব্যাপক সংখ্যক লোক এলাকাটি প্রায় খালি করে ফেলেছে, এনএনএ জানিয়েছে। শত শত বাস্তুচ্যুত পরিবারকে বৈরুতের সমুদ্র সৈকতে আশ্রয় নিতে হয়েছিল, যেখানে তারা হতাশার সাথে অপেক্ষা করতে হয়েছিল, অনেকেই দ্বিতীয়বারের মতো ২০০৬ সালে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে যুদ্ধের সময় স্থানান্তরিত হওয়ার পর।